এখন চা বিস্কুট খাওয়া চলছে। আগে বিস্কুট খেয়ে নি, তারপরে চা। দাদু দিয়েছে আমাকে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন সন্ধ্যে 7:30 মতন বাজে। হোটেলে ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর যতই চোখে মুখে ক্লান্তির ছাপ থাকুক না কেন, একটু কিন্তু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। যদিও এখন রাত্রিবেলা অন্ধকার, কিছুই দেখতে পাওয়া যাবে না, কিন্তু এই যে ওল্ড দীঘাতে আছি আমরা, যারা ওল্ড দীঘাতে মানে প্রায় আসি বা কিছু, আমি তো প্রায় আসি না, এই নিয়ে আমি 3বার আসলাম, তারা কিন্তু আমরা জানি ওল্ড দীঘার এই সন্ধ্যের পর এই জমজমাটি ব্যাপারখানায় কিন্তু আলাদা। সন্ধেবেলা নিউ দীঘাতে এত জমজমাটি ভাব না থাকলেও ওল্ড দীঘা বা পুরীতে সন্ধেবেলার কিন্তু সেই মজাই আলাদা। সমুদ্রের পাড়টায় বসে কিন্তু অনেকখানি সময় কেটে যায় নিশ্চিন্ত মনে। দীঘাতে আসা এই নিয়ে আমার 3বার। প্রথম যখন দীঘাতে এসেছিলাম তখন ক্লাস 7-এ পড়ি। তখন বাবু, মা আর সাথে ছিল আমার ছোটো মাসি। সেই সময়টা কিন্তু যেমন ছিল আমাদের কাছে প্রথম বেড়াতে যাওয়া, মানে বাড়ির বাইরে একটু দূরে কোথাও বেড়াতে যাওয়া আমার কাছে, সেই সাথে কিন্তু বাবু মার কাছেও ছিল জীবনের প্রথম বেড়াতে যাওয়া বাড়ির বাইরে। আত্মীয় স্বজনের বাড়িতেও যাওয়া হয়েই থাকে, কিন্তু বেড়াতে যাওয়া বলতে সেটাই ছিল কিন্তু প্রথম। আরেকবার এসেছিলাম যখন মেয়ে ক্লাস নার্সারিতে পড়ে তখন। আর তখন কিন্তু আমাদের সাথে ছিল আমার দাদা বৌদি আর আমার কর্তামশায়ের বন্ধুর সেই পরিবারটা ছিল। আর সেখানে মানে ওই যে বন্ধুর যে ছিল আর কি, লীনাদির বোনও ছিল। লীনাদির বোনের যে মেয়ে ছিল সে কিন্তু আমার মেয়ের একদম সমবয়সী, যার ফলে ওরা দুটি বন্ধুতে ভীষণ মজা করেছিল। তখন তো কোনো ভিডিও কিছুই করতাম না, তার কোনো মুহূর্তই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, অনেক আগে, অনেক আগে একটা আমি কিছু ক্লিপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমার এই মুহূর্তে ভয়েস দিতে গিয়ে মনে পড়ছে, সেটা আমার দাদার ফোনে ছিল, ও আমাকে শেয়ার করেছিল, আর সেটাই আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তখন কিন্তু আমার শ্রীমতী একদম ছোট্ট কুট্টি বেলা যাকে বলে, মানে ক্লাস নার্সারি, বুঝতেই পারছো। আর আসলাম এই এখন, মানে আমার মেয়ে যখন ক্লাস 9-এ পড়ে। তবে এই দীঘাতে আসার উদ্দেশ্য কিন্তু অনেকখানি বলতে পারো, মানে আমার বাবু যেহেতু চেয়েছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটু কোথাও বেড়াতে যাবে আমাদের সাথে। আর তাছাড়া দীঘার বাবু খুব বেশি দূরের জার্নি, অনেক দিনের জার্নি, বাবু পারে না সেটা ধকল সইতে। আর দীঘার মন্দিরটাও যেহেতু আমারও দেখা হয়নি, বাবুরও দেখা হয়নি, মোটামুটি আমাদের বাড়ির সবারই কম বেশি দেখা হয়েছে, কর্তামশাইয়েরও দেখা হয়নি, তাই কিন্তু আমরা ঠিক করেছিলাম যে দীঘাতেই আসবো। আর বিশ্বাস করবে না যে এতটা ঠান্ডা ছিল সেদিনকে, মানে আমরা রীতিমতন কাঁপছিলাম। এই যে এই রাস্তাটা দিয়ে হাঁটছি, পাশেই সমুদ্র, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডায় আমরা ঠকঠক করে যেন কাঁপছিলাম। আমার কর্তামশাই তো পরেছিল বিপাকে, সে টি শার্ট নিয়েছে আর নিয়েছে হাফাতা সোয়েটার, আর তার একদম ধারণার বাইরেই ছিল যে দীঘাতে এসে এরকমভাবে তাকে শীতে ধরবে, এবং সে একটু বিপাকেই পড়েছিল। যদিও বা পরের দিনকে এতটা ঠান্ডা ছিল না, কিন্তু এই যে এই মুহূর্তে যে কি ঠান্ডা লাগছিল, আর এত লোক, আর সেই কবের দেখা দীঘার সঙ্গে আমি এই আজকের দেখা দীঘাকে কিন্তু একদমই রিলেট করতে পারছি না। রাতের বেলা দীঘার সমুদ্রে সেরকমভাবে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যতটুকুনি দেখা যাচ্ছে আবছা, তবুও সেটুকুনিকে নিজের স্মৃতির খাতায় তুলে রাখার চেষ্টা করলাম। আর এনাকে দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম কোনো স্ট্যাচু দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মেয়ে সেটা পরে বলল, না মাম্মাম, এটা স্ট্যাচু না, উনি কিন্তু মানে রিয়েল একজন দাঁড়িয়ে আছেন, মানে এতটা নিখুঁতভাবে দাঁড়িয়ে আছেন দেখে বোঝাই যাচ্ছে না। আর সেটাই ভাবছিলাম, মানুষ মানে পেটের দায়ে মানে কত কিছুই না মানুষকে করতে হয়। তবে হ্যাঁ, এটা অবশ্যই সৎ উপার্জন, এই জন্য কিন্তু তার কিছু প্রাপ্য একদমই মানে তার কিছু প্রাপ্য আছে, এবং সেই আমি আমার পকেট অনুযায়ী তাকে তার প্রাপ্যটুকু দিলাম। এবং সেটাই ভাবছিলাম, এই ঠান্ডার মধ্যে আমরা ঠকঠক করে কাঁপছি, আর সে কিন্তু ওরকমভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
আর চলো, এই জায়গাটা তো মানে ভীষণই এখন আকর্ষণীয় জায়গা হয়ে গেছে ওল্ড দীঘায় প্রত্যেকটা পর্যটকের কাছে। তো আমরাও খানিকক্ষণ এখানে বসে গল্পগুজব করলাম। আর আমার কর্তামশাইয়ের হাতে কিন্তু রয়েছে দীঘার ফেমাস ভাজা কাজু। তিনি দীঘার আসা তার একটাই উদ্দেশ্য, আমি গিয়ে আগে ভাজা কাজুটা কিনবো, ভাজা কাজু খেতে খেতে আমরা গল্প করব, সি বিচে ঘুরে বেড়াবো। তার উদ্দেশ্য ওই একটি মাত্রই জিনিস, সে মানে ভাজা কাজুটা খাবে। আর সত্যি কথা বলতে ভাজা কাজুটা খেতে কিন্তু দারুণ লাগে। বেশ কিছুক্ষণ এখানে বসে থাকার পর কিন্তু এবারে রাতে খাওয়ার সময়টা ঘনিয়ে এসেছে। আমরা বাড়ি থেকে ভাত খেয়ে বেরালে কি হবে, কাকু আর বাবু কিন্তু একদমই ভাত খেয়ে বেরায়নি। তাছাড়া আজকে শনিবার, আমাদের তো শনিবার নিরামিষ। বাবু আর কাকু অতটা, কাকু মানে নিরামিষটা, বাবু অতটা মানে না, কিন্তু এবারে পেটে না দিলেই নয়। তো চলে আসলাম এখানে। এখানের খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল। আর নিয়ে নেওয়া হয়েছে ভাত, ডাল, নিরামিষ ডাল, সমস্ত নিরামিষ কিছুই নেওয়া হয়েছিল। তবে মেয়ে কিন্তু পনির খেয়েছে, নিরামিষের মধ্যে পনিরটাই বেশি প্রেফার করে। মেয়ে খেয়েছে পনির বাটার মশলা, আর তার সাথে নিয়েছে রুটি। আর এমনি রুটি ভাতে সব মিলিয়ে মিশিয়েই আর কি নেওয়া হয়েছিল। এদের খিদেও পেয়ে গেছিলো, সত্যি কথা বলতে খিদে আমাদেরও পেয়েছিল, সঙ্গে তো আছে ক্লান্তি। এতটাক্ষণ বাসে জার্নি করে এসেছি, ভাবা যায় আমি তো একটা মানে আমি একটা গোটা নোবেল পাওয়ার যোগ্য, যে বাসে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে কেউ নোবেল পুরস্কারটা দেয়নি। তো না দিক, আমি এবারে চলো আমরা সবাই রাতের খাবারটা খেয়ে নিই। আর তারপরে তো কালকে আবার বেড়াতে যাওয়ার পালা আছে। কালকে যা যা কিছু আমরা আর কি যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, খাওয়া দাওয়া সেরে পাশেই এই পেটুকের আস্তানার পাশেই হলো আমাদের হোটেলটা, মানে 2 থেকে 3 পা আর কি। তো চলো, খাওয়া দাওয়া চলে এসেছে, খাওয়া দাওয়া করে বিদায় নিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।